বানাবো আলু পোস্ত। আলু পোস্ত বানাতে গেলে আলু একটু ছোটো ছোটো করে কেটে নিও। দেখবে আলু যদি ছোটো ছোটো করে কেটে নাও, আলুর মধ্যে সুন্দর করে তো মশলাগুলো ঢুকে যাবে। দিয়ে দিলাম নুন, একদম ঠিকঠাক। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। ভালো করে পোস্ত বাটাটা অ্যাড করলাম, যাতে পোস্ত বাটাটা এই আলুর সঙ্গে ভালো করে ভাজা। পোস্ত না ভেজে নিলে আলু পোস্তর স্বাদটা ঠিকঠাক হবে না, আর ঠিক পোস্তর যে স্বাদ সেটাও আসবে। হলুদ ছাড়া রাঁধতে নেই তো, তাই জন্য একটা চিমটি হলুদ দিয়েছি। আর এটা এই যে কাশ্মীরি লঙ্কা। অলরেডি পোস্তটা সুন্দর করে তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার যেটা দিতে হবে, এবারে এতে আমার জল মিশিয়ে দিতে হবে, তাহলেই অথেন্টিক পোস্তর স্বাদটা আসবে। এখানে যে আমার বাটা ছিল সেটা দিলাম। আলু যেহেতু খুব নরম হয়ে এসছে, তো আর বেশি জল দেবো না, অল্পই দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। অত্যন্ত মুখরোচক কাশ্মীরি লঙ্কা দেওয়া পোস্ত আমার রেডি হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ।